তোমারই ধ্যানে ক্ষণে ক্ষণে কত কথা জাগে মোর মনে, তোমারই ধ্যানে ক্ষণে ক্ষণে কত কথা জাগে মোর মনে। চোখে মোর ফাগুনের ছবিটি আঁকো, কেন দূরে থাকো শুধু আড়াল রাখো। এ তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো। পরীক্ষা পরীক্ষা বলতে বলতে 5 তারিখ থেকে তো পরীক্ষা শুরু হয়ে গেছে। এবার এক নাগারে কোনো কাজ করে না মাথা বিগড়ে যায় দেখবে। তাই আজকে যেহেতু পরীক্ষা নেই ভাবলাম একটু আউটিংয়ে যাই। এবার আমি ভাবছি কি পরীক্ষার টেনশনওয়ালা ব্লগটা আগে শেয়ার করবো নাকি আমার এই আউটিংয়ের ভিডিওটা শেয়ার করবো। তা ভাবলাম না, এই আউটিংয়ের ভিডিওটা তোমরা দেখো, তারপর না হয় আমার সাথে এক্সামের সময় টেনশনওয়ালা ব্লগটা দেখো। রেডি হয়ে গেছি, মাকে টাটা করে বেরিয়ে যাবো। রাত পোহরে এবার সকালবেলা পরীক্ষা, তাই তাড়াতাড়ি আছি। ওই ঘড়িতে এখন 4:45 মতো বাজে, তাড়াতাড়ি চলেও আসবো। এখন বাজে 3:55। তো আমি রেডি হয়ে গেছি একদম, তোমাদের তো দেখালাম যে রেডি হচ্ছি। দেখো রেডি হয়ে উঠোনে চলে এসেছি, এই যাবো রাস্তায়, মানে আসবে ও আর কি। আর যখনই আমি আর রত্না প্ল্যান করি না তখনই আকাশ ভেঙে দেখো মনে হচ্ছে বৃষ্টি আসছে। তা রত্নাও বললো যে যাই হোক আজকে বেরোই চলো, কারণ আমাদের বেরোনোটাই হয় না। আমরা বেরোলে আকাশ কান্না করে, অন্য দিন এত বেরোয় তখন কিন্তু আকাশে কোনো কান্নাকাটি সিন থাকে না। তা দেখি রাস্তায় বেরিয়ে যদি বৃষ্টি নামে তো গেল আজকে ভেস্তে সব কিছু। যাওয়া তো যাক, রেডি যখন হয়ে গেছি চলো তোমরাও চলো আমাদের সাথে। বাড়ি থেকে বেরিয়ে দেখি রাস্তায় হচ্ছে চূড়ান্ত লেভেলে কাদা। আমাদের এই রাস্তাটা না একটু সমস্যার জন্য সিমেন্ট বাঁধানো হচ্ছে না, এত প্রবলেম হয়। আশেপাশে সব রাস্তা হয়ে গেছে, আসলে এই রাস্তার যে মালিক তারই যত প্রবলেম। আমার এত রাগ লাগে। আর দেখো আশেপাশে যে যেখানে আসবে আমাদের এই রাস্তাটায় সাইকেল গাড়ি পার্ক করবে, মানে আমার প্রচণ্ড রাগ হচ্ছিল। শুধু আমার ফোন এসছে বলে আমি আর কিছু বলতে পারিনি। মাকে বাড়িতে এসে বললো, মা বললো সাইকেলটা কেন সরিয়ে দিলি না। আমার ভীষণ রাগ হয়, অশরীর জিনিস খেতে পারি কিন্তু অশরীর জিনিস আমি একদম সইতে পারি না। যাই দেখি রত্না এসছে কিনা। ও রত্না এসেও গেছে, আমাকে ফোন করলো। আমি কিছুক্ষণ রাস্তায় হাঁটাহাঁটি করছিলাম, যেহেতু আমারই সবসময় লেট হয় রেডি হতে। তা আজকে বাবা আমি আগে আগে রেডি হয়ে গেছি। আর আজকে যাচ্ছি আমরা একটা ভীষণ সুন্দর জায়গায়, তোমাদেরকে গিয়ে দেখাবো জায়গাটা কতখানি সুন্দর। ও আমাকে বলছিল যে আমি স্কুটি নেবো কিনা, কিন্তু তোমরা তো সবাই জানোই আমার স্কুটি ড্রাইভিংয়ের দশা কতটা জঘন্য। তাই আমি আর নিজে রিস্ক নিয়ে নিই, ওই গাড়ি এনেছে, ওর গাড়িতে করে এখন যাচ্ছি। আর এই রাস্তা থেকেই কিন্তু শুরু হয় আসল আমার গ্রামের সৌন্দর্য। তোমরা যেহেতু সবাই কম বেশি বলো যে দিদি তোমার গ্রামটা তোমার বাড়ির চারপাশটা খুব সুন্দর লাগে, তো তোমরা এনজয় করতে পারবে যে এখানে অ্যাকচুয়ালি কত সুন্দর জায়গা আছে। আর যখনই আমি তোমাদের প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখাই তোমরা এত এত ভালোবাসা দাও, তার জন্য আমি ভীষণ আপ্লুত। আর যারা যারা এখন বঙ্গলরনা পেজটাকে সাপোর্ট না করে ভিডিও দেখতে চটপট সাপোর্ট করে পাশে থেকেও সাপোর্ট করলে কিন্তু প্রত্যেকে সাপোর্ট ব্যাক পাবে। আর আমার অনেক বন্ধুরা বলো যে দিদি আমার একটা ছোট্ট বিজনেস আছে, প্রমোশনের জন্য তুমি কেমন পেমেন্ট নাও। আমি পেমেন্ট নিই না, ফ্রিতেই করি। আর তোমাদের কিন্তু তারপর কোশ্চেন থাকে কেন ফ্রিতে করি। অ্যাকচুয়ালি এটা আমার তোমাদের জন্য একটা ছোট্ট হেল্প বলতে পারো, শুধু প্রোডাক্ট পাঠিয়ে দিলে আমি এমনিতেই প্রমোশন করে দেবো। আচ্ছা চারপাশটা কেমন লাগছে বলো তো, কি শান্ত পরিবেশ। মন খারাপ থাকলে কিন্তু এরকম শান্ত পরিবেশে এসে জাস্ট 5 মিনিট দাঁড়ালে আমার মনে মাইন্ড অনেক বেশি রিফ্রেশ হয়ে যায়। আর তোমরা হয়তো জেনেই গেছো কম বেশি সবাই যে আমার কীরকম মন খারাপ চলছে। আজকে আমার মন ভালো নেই বলে আমি প্রত্যেকটা দিন কাটিয়ে দিচ্ছি। ঠিক এই জায়গাটায় আমরা পার্ক করবো গাড়িটা, কারণ আমরা এখানেই আসবো। আজকে ডেস্টিনেশন হচ্ছে এই ক্যাফেটা। এটা কিন্তু একটা ক্যাফে, আমার বন্ধুরই ক্যাফে। আমি বন্ধুকেও তোমাদেরকে দেখাবো, তার আগে ভেতরে যাই। কি সুন্দর বলো, খুব সুন্দর লাইট দিয়ে ডেকোরেট করেছে। দাঁড়াও ও গাড়িটা লক করে নিই, তারপর আমরা ওই সাইডটা যাবো। এটা হচ্ছে আমার যে বন্ধুর ক্যাফে না, ওর নাম শান্ত। তা আমি আসার সময় ওকে বললাম যে ওই ভেতরের দিকটা যাওয়া যাবে কিনা, এই দেখো ওই ভেতরের দিকটা। তো বললো অর্ধেক যাওয়া যাবে আর অর্ধেক যাওয়া যাবে না, কারণ এখানে একটা আন্ডার কনস্ট্রাকশন কাজ চলছে, মানে ওই চাষের জমির ওই দিকটা একটা বৃদ্ধাশ্রম হবে। তোমাদের ভেতরে গিয়ে দেখাচ্ছি চলো, আগে আমরা যাই অত অবধি। আর যেহেতু এই জমিটা পুরোটা আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে, তাই অর্ধেকের জায়গা না বেড়া দিয়ে ঘিরে দিয়েছে, মানে ওই দিকেও যাওয়া যায় না। কিন্তু লোকাল ছেলেপিলে সবাই ওই বেড়া ডিঙিয়ে ডিঙিয়ে যায়। আর ওই দিকটা আরও বেশি সুন্দর। দেখো আমি অলরেডি বেড়াটা ডিঙিয়ে ফেলেছে, রত্নাও এখানে বেড়া ডেঙাচ্ছে। আমি ওকে ফার্স্ট ইনসিস্ট করলাম যে বেড়া ডিঙিয়ে আমরা চলে আসতে পারবো, চল যাই। খুব সুন্দর প্লেসটা, এত ভালো না, মানে আমি তোকে বলেই দিয়েছি যে আমি যদি বিয়ে করি আমার প্রি ওয়েডিংটা আমি এখানে করবো, একটা নৌকা নিয়ে আসবো সঙ্গে করে। খুবই সুন্দর জায়গা। আমার এই জায়গাটা গাইজ এত ভালো লাগছে, তোমাদের কী করে বোঝাবো। আর তোমাদের জায়গাটা কেমন আছে ঝটপট কমেন্ট করে জানো। আর এত সুন্দর জায়গার ভিডিও দেখে যদি তোমাদের মন ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা
করে লাইক করে দিও। আর যাদের মন ভালো নেই আমার মতো, তাদের মন ভালো করার জন্য ভিডিওটা শেয়ার করে দিও। দেখো কি সুন্দর একটা ব্রিজ আছে ওপাশে যাওয়ার জন্য, ওই যে বলছিলাম না বৃদ্ধাশ্রম টাইপস কিছু একটা হবে, ওইটাই হচ্ছে সেই বিল্ডিং। আর তা এখানে দাঁড়িয়ে আমরা অনেকক্ষণ অনেক সুন্দর সুন্দর রিলস বানিয়েছি, ছবি তুলেছি। রত্নাকে অনেক থ্যাঙ্কস, আমার অনেক সুন্দর সুন্দর রিলস ছবি সব তুলে দিয়েছে। আর তোমরা হয়তো এই ক্লিপটা পার্টিকুলার রিলসে দেখে নিয়েছো, তা আমি ভিডিওতে খানিকটা অ্যাড করে ফেললাম। আমার এত ভালো লাগছিলো, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। আর দেখো আমার ড্রেসটা আজকে আমার ভীষণ পছন্দ হয়েছে, মানে আমি এমনি না মানে ক্যাজুয়ালি এই শাকটা পরছি, আমার শাক পরতে যেতে খুব ভালো লাগে। তা দেখলাম শাকের কালার আর আকাশটা এত সুন্দর ছিল, দুটো ম্যাচ হয়ে গেছে। আকাশি রঙ এমনি আমার খুব পছন্দ। ও হ্যাঁ বন্ধুরা, কারা কারা এখন অবধি বলো তো ইনস্টাগ্রামে আমাকে ফলো করুন, ইনস্টাগ্রামে ফলো করলে কিন্তু সবাই ফলো ব্যাক পেয়ে যাবে। ইনস্টাগ্রামের লিঙ্ক রইলো, আজকে রাতের মধ্যেই ফলো করে পাশে থাকো, আমি সবাইকে ফলো ব্যাক দিয়ে দেবো। গাইজ আমাদের ঘোরা শেষ, মানে অ্যাকচুয়ালি ছবি তুলছিলাম, রিলস ছবি সব তোলা শেষ, কষ্ট হয়ে গেছে তাই জল কষ্ট। তুমি একটু ওয়াচিং। হ্যালো জয়। আমি যখনই কোনো বন্ধু বান্ধবের সাথে এই পার্টিকুলার বোতলটা নিয়ে বেরোয় না, সবাই কিন্তু আগে বোতলের প্রশংসা করে। এই বোতলগুলো এখন আর জানো তো মার্কেটে অ্যাভেলেবেল না, এগুলোকে সে ট্যাবলেট বোতল বলে। আমার যে এত পছন্দ, তোমরা কেউ পেলে আমাকে একটু জানিও তো, আমি সেখানে যাব কিনতে। আমার কাছে একটাই এখন আপাতত আছে। আমাদের ঘোরা হয়ে গেছে এদিকটা জানো তো, এবার আমরা যাবো ক্যাফেতে। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, এই বেড়া টাইমটা চলে এসে বেড়াটাকে আমাদের আবার কিন্তু ক্রস করতে হবে। আর ওই সামনেটা হচ্ছে ক্যাফের বাউন্ডারিটা এই বেড়া অবধি। তোমরা যদি আশেপাশে কেউ থাকো তো আসতে পারো, এটা ঠাকুরনগর মানিকখিরাতে। খুবই সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ, আর এখানে আশেপাশে অনেক লোকজনই আসে আড্ডা মারতে। এমনিও যে এই জায়গাটা দেখছো না, পুরোটা মানিকখিরা শুটিয়ার যে রাস্তাটা, এখানে এমনি বিকালবেলা সারা ঠাকুরনগর গোবরডাঙ্গা থেকে লোক আসে বেশ মাইন্ড রিফ্রেশ করতে। খুব সুন্দর ঘোরার জায়গা। আর ভেতরটা তোমাদের একটু দেখাই, আগে একবার দেখিয়ে দিয়েছি, এখন আবার দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আমার বন্ধু, ওরই এই ক্যাফেটা। আর এই ভেতরটা খুবই সুন্দর, বেশ কালারিং লাইট করা আছে। অ্যাকচুয়ালি ওর এই ক্যাফেটা হয়েছিল না, আমি জানতামই না। আমাদেরই গ্রুপে কয়েকটা বান্ধবী অলরেডি এসে এখানে ভিডিও করে গেছে, তা ওদের কাছে লোকেশান নিয়ে অ্যাট লাস্ট আমি চলে আসতে পেরেছি। তো এখন আমরা অর্ডার দিয়ে এসেছি খাবার, অর্ডার দিয়ে এখানে একটু বাইরে বসেছি। তা আমাদের ভেতরে বসার জায়গা ছিল, ভেতরে বসিনি কেন বলো তো, ভেতরে বসে এত সুন্দর অ্যাম্বিয়েন্সটা উপভোগ করতে পারতাম না। আর যেহেতু খুব গরম লেগে গেছে বলে আমি ভাবছিলাম প্রথমে কফি নেবো, তা বললাম যে না ব্লু ল্যাগন এটাই দাও, একটু ঠান্ডার মধ্যে একটু খানিকটা সময় কাটার জন্য একদম পারফেক্ট। যদি কেউ কাপেলও আসতে চাও তাও আসতে পারো, আমার তোমার ভীষণ ভালো। আর তোমরা খুব ভালো ভালো ছবিও তুলতে পারবে, আশেপাশে যারা আছো তারা আসতেই পারো। আমার ভীষণ পছন্দ হচ্ছে, ভীষণ। মৌমিতা মারিয়া ও অনেকদিন থেকে বলছি ওর নেম রিকোয়েস্ট আমি কেন করছি না। অলরেডি কিন্তু আগের ভিডিওতে আমি ওর নেমটা বলে দিয়েছি, হয়তো মিস করে গেছি, তাই আজকে আমি আবার বলে দিলাম। আর যারা আজকে নতুন করে নেম রিকোয়েস্ট করতে হচ্ছে, এই ভিডিও কমেন্ট সেকশনে নেমগুলো পিন করে দিও, আমি নেক্সট ভিডিওতে অবশ্যই নিয়ে নেবো। আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, খানিকটা একটু বসে সময় কাটাচ্ছি, এখনই বেরিয়ে যাবো কারণ সন্ধ্যা হয়ে গেছে। আর বাড়ি গিয়ে পড়তে হবে, প্লাস আমার ভিডিও এডিটিং আছে। তা আমি এখন যাচ্ছি বিলটা পে করতে, বিল করে দিয়ে চলে যাবো, পে করে দিয়ে চলে যাবো আর কি। দেখো ভেতরে কিন্তু ভালোই জমজমাট। আর সবচেয়ে বেশি ভালো লাগছে কি ওই চেয়ারগুলো নিয়ে সাইডে না জল দেখা যায়, ওই পাশটা পুরো ভেরি দেওয়া। তা এখন আমি যাই, রত্নার স্কুটিতে উঠি আর বাড়ি যাবো। ও এখানে কি সুন্দর কালারিং রুমগুলো দিয়েছে, এত সুন্দর লাগছে না। চাইলে কিন্তু আরও 1-1.5 ঘন্টা সময় কাটানো হয়ে যায়, কিন্তু আজকে ওই মাথায় পরীক্ষার টেনশন নিয়ে এসেছি। তো পরীক্ষা হয়ে গেলে আমি আর একদিন আসবো, তখনও তোমাদের সাথে আবার ভালো করে আর একটা ভিডিও শেয়ার করবো, অন্য কোনো আইটেম তখন নেবো। আর এমনিও না আজকে পেট ভরাই ছিল, বাড়ি থেকে লাঞ্চ করে এসেছিলাম, আর এখন স্কুটিতে উঠি যাই, চলো বাই। A few moments later. রত্না চলে গেছে আর এখন আমি ফিরছি বাড়ি, ও আমাকে ওই মোড়টায় নামিয়ে দিয়েছে। তা আমি আর বাকিটা ভিডিও নিতে পারিনি, কারণ আমাদের গাড়িতে না আর একজন লিফট নিয়েছে, তো ওকে গাড়িতে তোলার পর এত লোক হয়ে গেছে ভিড়, আমি আর ভিডিও করতে পারিনি। রাস্তাতে তো আর তেমন ভিডিও করতে পারিনি, যাওয়ার সময় যা করেছি, মানে যাওয়ার সময় যে এনার্জিটা থাকে সেটা ফেরার সময় থাকে না। বাড়ি চলে আসছি, মন খারাপ হয়ে গেছে, আর সন্ধ্যাও হয়ে গেছে। যাই এখন ঘরে ঢুকি। আর আজকের এই ছোটোখাটো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আসলে আমি না মাইন্ড থেকে খুব বেশি রিফ্রেশ নিই। আগে কোথাও বেরোলে সেই সকাল থেকে ভিডিও করা স্টার্ট করতাম, মানে এখন শুধু রাস্তায় বেরিয়ে করি। তোমরা হয়তো বুঝতে পারছো মানসিকভাবে আমি একটুখানি পরিবর্তন হয়ে গেছি। চলো বাই, লাভ ইউ অল, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে ধামাকাদার কোনো ভিডিওর সাথে।